হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিমলা মামস কিচেন অ্যান্ড ব্লগ। চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে। আর আজকের রেসিপির নাম হলো আলু মটরের তরকারি। এই আলু মটরের তরকারিটা আমরা চাইলে রুটি, লুচি, কচুরি, পরোটার সাথে কিন্তু সার্ভ করতে পারি বিকালের জলখাবার বা সকালে জলখাবারের জন্য। আর এটা কিন্তু বানিয়ে নেওয়াও খুবই সহজ। কিভাবে আমি বানিয়ে নিয়েছি সেটা আমি আজ আপনাদেরকে দেখিয়ে দিব। শীতকালে যেহেতু বাজারের মধ্যে নতুন আলু পাওয়া যায়, আর সেই নতুন আলু দিয়ে কিন্তু এই আলু মটরের তরকারিটা বানিয়ে নিলে খেতে কিন্তু অনেক অসাধারণ লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। আর যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন অবশ্যই দেখে কিন্তু একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের কাছে আমার আজকের রেসিপি। আর ফ্রেন্ড ও ফ্যামিলি মেম্বারের সাথে অবশ্যই আমার রেসিপিগুলো শেয়ার করবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক। আলু মটরের তরকারি রান্না করার জন্য এখানে আমি নিয়েছি আলু। আর এই আলুগুলো কিন্তু বাজার থেকে কিনে আনা নতুন আলু। আর যেহেতু এখন নতুন আলু পাওয়া যাচ্ছে, তাই নতুন আলু দিয়ে কিন্তু আমরা আজকে আলু মটরের তরকারিটা রান্না করব। আলুগুলো আমি মিডিয়াম টুকরো করে কেটে নিয়েছি আর কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। চলে আসলাম পরের স্টেপে। চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার রেগুলার তেল। আর তেলটাকে ভালো করে গরম করে নিব। চুলার ফ্লেমটা হাই টু মিডিয়াম আছে রেখেছি। আর এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ শাহি জিরে। শাহি জিরেটা দিয়ে ভালো করে তেলের মধ্যে ভেজে নিতে হবে। 1 থেকে 2 সেকেন্ড সময় ধরে শাহি জিরেটা ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে নেওয়া আলু। আলুগুলো আমি মিডিয়াম টুকরো করে কেটে নিয়েছি। আর এখন আমি আলুগুলো ভালো করে ভেজে নিব। আলু ভেজে নেওয়ার আগে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ আর অল্প পরিমাণে হলুদের গুঁড়ো। লবণ আর হলুদের গুঁড়োটা দিয়ে ভালো করে আলুগুলোকে ভেজে নিব। আলু যত ভালো করে ভেজে নেওয়া হবে এতে করে কিন্তু রান্নাটা তত তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন আলুটা কিন্তু আমি লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর এখন আমি একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। আলু ভেজে নেওয়া ওই একই তেলের মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা। আদাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ আদার মধ্যে একটা কাঁচা গন্ধ থাকে, সে কাঁচা গন্ধটা যাতে চলে যায়। আদাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিয়েছি 2টো বড় সাইজের টমেটো। আমি এখানে টুকরো করে কেটে দিয়েছি। আপনারা চাইলে টমেটোটাকে পিউরি করেও দিতে পারেন। আমি এখানে টমেটো টুকরো করে কেটে দিয়েছি। টমেটোটাকে ভালো করে আদার সাথে 1 থেকে 2 সেকেন্ড সময় ধরে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি মশলার মধ্যে 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ জিরে বাটা। ঝালটা আপনাদের পরিমাণ মতো বুঝে দিবেন। এখন সবগুলো মশলা আমি একসাথে ভালো করে কষিয়ে নিব। যত ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নেওয়া যাবে এতে করে কিন্তু রান্নার স্বাদটা তত ভালো আসবে। দেখুন মশলাটা ভালো করে কষিয়ে নিতে নিতে মশলা থেকে কিন্তু বেশ পরিমাণে তেল ছাড়তে শুরু করেছে। আর মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিয়েছি আগের থেকে ভেজে নেওয়া আলুটা দিয়ে মশলার সাথে ভালো করে আরও একবার কষিয়ে নিব, যাতে করে মশলাটা আলুর মধ্যে ভালোভাবে ঢুকে যায়। চুলার ফ্লেমটা মিডিয়াম আছে রেখে মশলার সাথে আলুটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিয়েছে এখানে 300 গ্রামের মতো মটরশুঁটি। মটরশুঁটিটাকে ভালো করে মশলার সাথে আবারও কষিয়ে নিতে হবে। ভালো করে মশলার সাথে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে আমি মেজারমেন্ট কাপে 2 কাপের মতো উষ্ণ গরম জল। অবশ্যই কিন্তু এখানে উষ্ণ গরম জল দিতে হবে। নর্মাল টেম্পারেচারে রাখা জল দিলে কিন্তু রান্নার স্বাদটা তত ভালো আসবে না। দিয়ে দিয়েছি 4টা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আপনারা চাইলে চিনিটাও অ্যাড করতে পারেন আপনাদের পছন্দ মতো, কিন্তু এখানে আমি চিনিটা দিচ্ছি না। আমি একটু ঝালঝাল করে আলুর মটরশুঁটির তরকারিটা বানিয়ে নিচ্ছি। দেখুন আলুটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। চুলার ফ্লেমটা আমি এখন এর সময় মিডিয়াম আঁচে করে দিয়েছি। আর সবশেষে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালো করে আরও একবার মিক্সড করে নিচ্ছি। সবশেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি।
ধনেপাতা কুচিটা দিয়ে ভালো করে আবারও মিক্সড করে নিতে হবে। চুলার ফ্লেমটা মিডিয়াম আছে রেখে এখন আমি 10 থেকে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিব ঢাকনা দিয়ে। আর তৈরি হয়ে গেল আমাদের গরম গরম আলুর মটরশুঁটির তরকারি। আর এটা আপনারা চাইলে বিকালের জলখাবার অথবা সকালে জলখাবারের সাথেও সার্ভ করতে পারেন। রুটি, লুচি, কচুরি, পরোটার সাথে কিন্তু এই আলুর মটরশুঁটির তরকারিটা কিন্তু অনেক অসাধারণ লাগবে খেতে। এটা আপনারা চাইলে দুপুরেও লাঞ্চের সময়ও কিন্তু গরম ভাতের সাথেও সার্ভ করে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই অসাধারণ লাগবে। আমার আজকের এই আলু মটরশুঁটির তরকারিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন, তাহলে আমার নিত্য নতুন ভিডিওগুলো নোটিফিকেশান আপডেট আপনাদের কাছে অবশ্যই চলে যাবে। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমিও আপনাদের পাশে রয়েছে, আপনারাও আমার পাশে থাকবেন সবসময়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।